নমস্কার ও আদাব। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলেই? আজকে দেখো তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণী 262 পৃষ্ঠার একটা জোড়াই কাজ, তোমাদের বইয়ে দেখবে একটা জোড়াই কাজ রয়েছে, এই কাজটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে এই বিষয়গুলো সমাধান করতে পারবে। দেখো জোড়াই কাজ লেখা আছে, চিত্রে সমন চাকমার 1 মাসের সঞ্চয়পত্র সহ পরিবারের বিভিন্ন খাতের খরচ দেখানো হয়েছে। চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো নিচে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাকে বলা হয় আমরা পায়চিত্র। এখন এখানে দেখো এক জায়গায় লেখা আছে শিক্ষা, তারপরে খাদ্য, পোশাক, সঞ্চয়, অন্যান্য, পরিবহন, বাড়ি ভাড়া, প্রত্যেকটা একটা পার্সেন্টেজ দেওয়া আছে। অর্থাৎ এই একটা যে পায়চিত্র দেখতে পাচ্ছি, এই পায়চিত্রে মোট 100% রয়েছে। তার মাঝে খাদ্য খাতে সে 25% খরচ করে, পোশাক খাতে 10%, সঞ্চয়ে 15%, অন্যান্য 20%, পরিবহন 5%, বাড়ি ভাড়া 10%, শিক্ষা 15%। এখান থেকে আমাকে নিচে একটা প্রশ্ন বলছে কয়েকটা, যে সমন চাকমা 3000 টাকা সঞ্চয় করে, সঞ্চয় বাদে ওই মাসে সমন চাকমার মোট কত টাকা খরচ হয়? প্রথম প্রশ্ন বলছে। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা বাবদ তার কত টাকা খরচ হয়? তৃতীয় প্রশ্ন বলছে কোন খাতে সমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয় এবং কত টাকা খরচ হয়? চতুর্থ হচ্ছে পায়চিত্রের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ নির্ণয় করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা এই প্রশ্নটা এখন সমাধান করব। খুব গুরুত্ব দিয়ে দেখবে, প্রশ্নটা খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা একটা সৃজনশীল প্রশ্নের মতো, এখান থেকে তোমাদের পরীক্ষাতে ক খ 2টা নাম্বার থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদের এই চিত্রটা ভালোভাবে বুঝিয়ে এবং সমাধান করব। দেখো এখানে একটা পায়চিত্র দেওয়া আছে, এই পায়চিত্রে প্রথম প্রশ্ন বলছে সমন চাকমা 3000 টাকা সঞ্চয় করে। তাহলে এই পায়চিত্রে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে কোথায় সঞ্চয় লেখা আছে। দেখো এখানে নীল রঙের একটা লেখা আছে যে সঞ্চয় 15%। তাহলে এই 15%ই কিন্তু এই 3000 টাকা। মাথায় রেখো, সঞ্চয় যেহেতু করেন 3000 টাকা, এই সঞ্চয়টা হচ্ছে 15%। তাহলে আমরা অঙ্কটার সমাধান করি। ক নম্বর প্রশ্নটা কি লিখি দেখো, যে দেওয়া আছে সমন চাকমা সঞ্চয় করেন 3000 টাকা। এখন আমরা এই পায়চিত্রে দেখতে পাচ্ছি যে সঞ্চয়ের পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে 15%। তাহলে আমরা এখানে লিখে নেই যে তিনি সঞ্চয় করেন 15%, অর্থাৎ সঞ্চয় বাবদ তিনি 15% টাকা খরচ করেন। এখন খেয়াল করে দেখো, প্রশ্ন মতে সঞ্চয় এই 15%-এর পরিমাণই হচ্ছে হলো 3000 টাকা, অর্থাৎ 15%ই হচ্ছে এখানে 3000 টাকা। তাহলে আমরা 1% সমান কত বের হবে? 1% সমান বের হবে 3000 ভাগ 15 টাকা। এখন যেহেতু আমার প্রশ্নে বলছে সঞ্চয় বাদে ওই মাসে সমন চাকমার মোট কত টাকা খরচ হয়, তাহলে মোট কত টাকা খরচ হয় আমরা একটু বের করি। মোট 100%, তাহলে 100%-এ কত আসবে? তাহলে 100% অবশ্যই বেশি আসবে। তাহলে 3000 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে 15। এই 15 দিয়ে 3000-কে কাটলে বের হয় 200। এখন 200 আর 100 যদি আমি গুণ করি, তাহলে ফলাফল আসবে 20,000 টাকা। তাহলে তিনি ওই মাসে 20,000 টাকা খরচ করেন। কিন্তু যেহেতু প্রশ্নে বলছে সঞ্চয় বাদে ওই মাসে সমন চাকমার মোট কত টাকা খরচ হয়, তাহলে আমরা এখন এই মোট টাকাটা থেকে সঞ্চয়ের টাকাটা বাদ দিলে যে টাকাটা পাবো সেটাই ওই মাসে তিনি খরচ করেন। তাহলে এখন এখানে লিখব, অতএব সঞ্চয় বাদে ওই মাসে সমন চাকমা মোট খরচ করেন সমান মোট টাকা হচ্ছে 20,000। এখন এই 20,000 থেকে যেহেতু সঞ্চয় তিনি 3000 টাকা খরচ রাখছিলেন, এই 3000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে যা থাকবে সেটাই আমার উত্তর। তাহলে 20,000 থেকে 3000 বাদ দিলে থাকে হচ্ছে 17,000 টাকা।
আমরা ফলাফল পাইলাম 17,000 টাকা। তাহলে ক নাম্বার উত্তর সম্পূর্ণ। এবারে আমরা খ নাম্বার প্রশ্ন পড়ব। খ নাম্বার প্রশ্নতে কী লেখা আছে দেখো, শিক্ষা বাবদ তার কত টাকা খরচ হয়। তাহলে শিক্ষা বাবদ খরচ এখানে লক্ষ্য করো যে পাইচিত্রে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা 15% দেওয়া আছে, শিক্ষাটা দেওয়া আছে 15%। এটা তার মোট যে খরচ হয়েছিল তার থেকে তিনি কি করেন, এই 15% তিনি শিক্ষা খাতে খরচ করেন। তাহলে আমরা খ নাম্বারে লিখতে পারি তিনি মোট খরচ করেন টোটাল হচ্ছে তার আয়টা হচ্ছে হলো 20,000 টাকা। এই 20,000 টাকায় তিনি কি করেন দেখো, তিনি শিক্ষা খাতে খরচ করেন। তাহলে তিনি শিক্ষা বাবদ খরচ করেন সমান সমান টোটাল টাকা হচ্ছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকার সে খরচ করেন 15%। তোমাদের বইয়ে লেখা আছে দেখবে 15%, তাহলে 15%। তাহলে আমরা বের করি মানটা। তাহলে 20,000 টাকার 15 বাই হচ্ছে হলো 100, এটা যেটা কাটলে বের হবে 200। 15 দিয়ে 200কে গুণ করলে হয় 15 দুগুণ 30, 3,000, 15 দুগুণ 3,000 টাকা। তাহলে শিক্ষা বাবদ তিনি খরচ করেন 3,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে 3,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাইলাম যে তিনি শিক্ষা বাবদ খরচ করেন, মোট টাকা কিন্তু তার হচ্ছে 20,000 টাকা ছিল, তার আয়টা কিন্তু তার 20,000 টাকা ছিল। এই 20,000 টাকার মধ্যে সে 15% খরচ করেন শিক্ষা বাবদ। তাহলে 15কে যদি আমি পার্সেন্টেজকে ভেঙে লিখি তাহলে 15/100, এটা কাটাকাটি করলে আমার উত্তর বের হচ্ছে 3,000 টাকা। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। তোমরা একটু বই লক্ষ্য করো যে গ নাম্বার প্রশ্নটাতে কি লেখা আছে। গ নাম্বার প্রশ্নে লেখা আছে কোন খাতে সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয় এবং কত টাকা খরচ হয়। তোমরা একটু লক্ষ্য করো যে এই প্রশ্নতে পাইচিত্রের মধ্যে দেওয়া আছে সবচেয়ে বেশি খরচ কোনটাতে। দেখো সবচেয়ে বেশি খরচ হচ্ছে হলো খাদ্য বাবদ, খাদ্য বাবদ তার সবচেয়ে বেশি খরচ হয়। তাহলে এটা থেকে আমরা বের করব। তাহলে মোট তার আয় কত ছিল, তার আয় ছিল হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকার থেকে আমরা বের করব তার খাদ্য বাবদ কত টাকা খরচ হয়। তাহলে দেখো কোন খাতে সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি খাদ্য বাবদ সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয়। তাহলে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান লিখব খাদ্য বাবদ সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয়। এখন খাদ্য বাবদ তিনি খরচ করেন কত পার্সেন্ট, 25%। এখন এখান থেকে কত টাকা খরচ করেন আমরা বের করব। তাহলে অতএব তিনি খাদ্য বাবদ খরচ করেন সমান সমান মোট টাকা আমরা জানি তার হচ্ছে 20,000 টাকা তার মাসিক আয়। এখন 20,000 টাকার মধ্যে সে এই শিক্ষা বাবদ খরচ করেন কত পার্সেন্ট, 25%। তোমরা একটু বইয়ে লক্ষ্য করো 25% দেওয়া আছে। তাহলে দেখো আমরা এখন এটাকে ক্যালকুলেশন করি কত আসে। তাহলে 20,000 টাকার 25% ভাঙালে উপরে 25 নিচে 100। এখন 100 দিয়ে এটাকে যদি কাটি তাহলে বের হবে 200 বের হবে। এখন 200 দিয়ে 25কে যদি আমি গুণ করি তাহলে বের হবে 5,000 টাকা। তাহলে একটু লক্ষ্য করো তিনি খাদ্য বাবদ খরচ করেন 5,000 টাকা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে প্রশ্নতে বলছে দেখো যে পাইচিত্রের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ নির্ণয় করো। পাইচিত্রের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ নির্ণয় করো। তাহলে আমরা এই পাইচিত্র থেকে এখন এর কত ডিগ্রি করে কোণ উৎপন্ন হলো সেটা আমাদের
বের করতে হবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, ঘ নম্বর প্রশ্নটা আমরা কীভাবে করি। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা ঘ নম্বর সমাধান করব। ঘ নম্বর প্রশ্নে বলছিল পাইচিত্রের প্রতিটি কোণের কেন্দ্রীয় কোণ নির্ণয় করতে। তাহলে প্রথমে আমাদের একটা এরকম 3 কলাম বিশিষ্ট একটা ছক অঙ্কন করতে হবে। এই ছকে আমি উপস্থাপন করে তোমাদের দেখাবো। দেখো, প্রথমে আমি লিখব এখানে খরচের খাত। খরচের খাত প্রথম কলামে লিখব খরচের খাত, দ্বিতীয় কলামে লিখব শতকরায়, এবং তৃতীয় কলামে লিখব বৃত্তের প্রতিটি কোণের কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ ছোট জায়গায় হয়েছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তীতে দেখো এখন কি লিখবো আমরা। সর্বপ্রথম যে কোনো একটা খাত, অর্থাৎ তোমাদের এখানে যে খাতগুলো দেখানো আছে তুমি যেটা আগে লিখবে সেটার সমাধান আগে করবে, তাহলেই হবে। এখানে কোনো নিয়ম নেই যে এটা থেকে শুরু করতে হবে, তোমাদের মতো করে তোমরা যেটা সুবিধা হবে সেটা তোমরা আগে লিখবে। আমি সর্বপ্রথম শিক্ষা খাতটা আগে লিখতেছি। দেখো যে শিক্ষা, প্রথম খাতের নাম হচ্ছে শিক্ষা। এখন শিক্ষা খাতে আছে কত? শতকরায় আছে হচ্ছে 15%। এরপরে দেওয়া আছে দেখো খাদ্য, খাদ্যতে দেওয়া আছে 25%। এরপরে দেওয়া আছে দেখো পোশাক, পোশাক খাতে দেওয়া আছে 10 বা 10%। সঞ্চয়, সঞ্চয় দেওয়া আছে দেখো, সঞ্চয় আছে হচ্ছে 15%। এরপরে আছে অন্যান্য, অন্যান্যতে আছে দেখো 20%। এরপর পরিবহন, পরিবহন খাতে দেওয়া আছে 5%। বাড়ি ভাড়া, সর্বশেষ আছে হচ্ছে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া দেওয়া আছে হচ্ছে 10%। তাহলে এগুলো সবগুলো যদি আমি যোগ করি 15%, 25%, 10%, 15%, 20%, 5%, 10%, তাহলে আমরা মোট ফলাফল পাবো হচ্ছে 100%। এখন এইটাকে আমরা বৃত্তের প্রতিটি কোণের কেন্দ্রীয় কোণ নির্ণয় করব। আমরা সচরাচর জানি বৃত্তের কেন্দ্রে একটি কোণ উৎপন্ন হয়। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি থেকে আমরা বৃত্তের প্রতিটি কোণ থেকে আমরা কোণের কেন্দ্রীয় কোণটা নির্ণয় করব। এখানে এই প্রতিটা খাতে কত টাকা খরচ হয়েছে তার নির্ণয় করব। দেখো আমরা সর্বপ্রথম লিখব 360 ডিগ্রি। একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 360 ডিগ্রির মধ্যে এখানে কত পার্সেন্ট আছে? প্রথমে দেখো 15%। তাহলে 15% যদি থাকে তাহলে আমরা ভেঙে লিখতে পারি উপরে 15, নিচে হচ্ছে 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফলাফল আসবে আমাদের 54 ডিগ্রি। পরবর্তীতে দেখো আছে 25%। তাহলে 360 ডিগ্রিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আছে কত? 25, উপরে 25, নিচে হচ্ছে 100। তাহলে এটাকে ভাঙালে আমরা পাবো হচ্ছে 90 ডিগ্রি। তোমরা এটা গুণ করবে, 360কে 25 দ্বারা গুণ করবে, করে 100 দ্বারা ভাগ করলে এই 90 ডিগ্রি বের হবে। পরবর্তীতে দেখো পোশাক খাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। দেখো 360 ডিগ্রি গুণ হচ্ছে 10%, তাহলে উপরে 10, নিচে হচ্ছে 100। তাহলে এটা বের হবে, দেখো এটা বের হবে হচ্ছে 36 ডিগ্রি। এরপরে দেখো 360 গুণ হচ্ছে 360 ডিগ্রি গুণ হচ্ছে সঞ্চয় আছে হচ্ছে 15%, উপরে 15, নিচে হচ্ছে 100। তাহলে এটা বের করলে আবার বের হবে 54 ডিগ্রি। এরপরে দেখো 20%। তাহলে 360 ডিগ্রি গুণ হচ্ছে 20%, উপরে 20, নিচে হচ্ছে 100। এখন এটা ক্যালকুলেশন করলে বের হবে হলো 72 ডিগ্রি। এরপরে দেখো 5%, পরিবহন খাতে আছে কত? 5%। তাহলে ফলাফল আসবে 360 গুণন উপরে 5, নিচে হচ্ছে 100। এটা ক্যালকুলেশন করলে বের হবে আমাদের টোটালি 18 ডিগ্রি। এরপরে দেখো পরবর্তীতে আছে 360 গুণ হচ্ছে উপরে 10%, উপরে 10, নিচে হচ্ছে 100। এটা ডিগ্রি চিহ্ন দিবে তোমরা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের ফলাফল আসবে দেখো 36 ডিগ্রি। তাহলে আমরা এই যে দেখো সবগুলো যে ডিগ্রি বের হলো 54 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপরে দেখো 36 ডিগ্রি, তারপর 54 ডিগ্রি, 72 ডিগ্রি, 18 ডিগ্রি, 36 ডিগ্রি, মোট ফলাফল আসবে 360 ডিগ্রি। আর আমরা সচরাচর জানি যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 360
ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা খুব সহজেই এই প্রশ্নটার সমাধান করলাম। পরবর্তীতে তোমাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।